এখন বাজে ঠিক রাত 10:30 আর এই দেখো হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, আমার জন্য আজকে ভাত নিয়ে নিয়েছি কারণ গরম করেছি আর সব খাবারই একদম গরম গরম। তো এতটাই গরম করেছে সব কটা ধুয়ে উঠতে পারে, হাত লাগানো যাচ্ছে না। এবার কি বলতো, না ফ্যান চালানো যাবে না, দেখেছো? এই যে ভাতও গরম, মাছও গরম, আর এই দেখো এই যে ডিমের ঝোলও আমি গরম করে নিয়ে এসেছি। আর এই দেখো দুপুরের বেগুন পোড়াটাও কিন্তু রয়েছে, মানে অনেকটা, দুটো বেগুন আজকে পোড়া দিয়েছি। আর আমাদের যেহেতু দেখো বেগুন পোড়াটা না খাওয়া হয় না, এই মঙ্গলবার দিনটাই করি, শনিবার করি না কারণ পেঁয়াজ টেয়াজ দিতে পারবো না দেখে। আর আমার হাজব্যান্ড বলছে যে ফ্যান চালাও, বুঝতে পারছো, মানে ও গরম খাবার খেতে পারে না। আমি কি ফ্যান চালানোর জন্য কি আমি কি তরকারিগুলো গরম করেছি যেন ঠান্ডার মধ্যে ভালো লাগে খেতে, মানে তো গরম খাবার খেতে পারে না, আর সবই গরম একদম আগুনের মতো, বলছে ফ্যান চালাও, বুঝতে পারছো? এই যে তোমাদেরকে আমি বলি আমার হাজব্যান্ড মানে গরম খাবার খেতে পারে না, কিন্তু সে কারণেই বলছে ফ্যান চালাও। অনেকেই হাসবে যে ঠান্ডার মধ্যে বলছে সব তরকারি গরম দেখে। আর আমি আরও লোভে পড়ে কেন জানো তো, ভাত নিয়ে বসলাম, দেখলাম ভাতও রয়েছে আর বেগুন পোড়ার জন্য, বুঝেছো? কারণ থাকলে কালকে আবার ছেলে জন্মবার খেতে পারবো না, সে কারণে খেয়ে নিচ্ছি। আর গরম গরম খাবার, ছেলে কিন্তু রুটি খেয়েছে, ছেলে খেয়ে শুয়ে পড়েছে, শাশুড়িও শুয়ে পড়েছে, আর আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছি। আর আমার হাজব্যান্ডের সত্যি কথা শুনে আমারই একটু হাসি পাচ্ছে, সব তরকারি আমি গরম করে নিয়ে এসেছি আর এখন বলছে কি ফ্যান চালাও, বুঝতে পারছো অবস্থাটা?